ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও বেরাদরান ইসলাম, আজকের এই মাহফিলের নাম রাখা হয়েছে ইসলাহি ওয়াজ মাহফিল। ইসলাহ মানে সংশোধন, মেরামত, কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করা। এই ওয়াজ মাহফিলের দ্বারা মানুষের ঈমান, আকীদা, বিশ্বাসের মধ্যে যদি কোনো কমি থাকে, ত্রুটি থাকে, সেই ঈমান, আকীদা, বিশ্বাসের মধ্যে পূর্ণতা আনার, আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেই আমলের ত্রুটি দূর করে ভালোভাবে সুন্নত মোতাবেক আমল করার, আমলকে সংশোধন করার এবং নিজের জাহিরি এবং বাতিনি, বাহ্যিক এবং গোপন, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের এবং গোপন মানে কলবের, এর মধ্যে যদি কারো রোগ থাকে সেই রোগকে নিরাময় করা, সেই রোগকে সংশোধন করে সহি ঈমান, আকীদা এবং আমলের মধ্যে থেকে আল্লাহ তাআলার বিশেষ বান্দা, খাস বান্দা হিসাবে নিজেকে গঠন করার জন্যই আজকের এই ইসলাহি ওয়াজ মাহফিল। কাজেই ইসলাহ এটা প্রত্যেকের লাগবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মৌলিকভাবে 4টি দায়িত্বের কথা একটি আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে। সেই 4টি দায়িত্বের একটি দায়িত্ব হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। এবং এই দায়িত্বটা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ছেলে শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরাকে রেখে মক্কা নগরী থেকে চলে আসেন, তখন কতগুলি দোয়া করেছিলেন। সেই দোয়ার মধ্যে একটি দোয়া এটাও ছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, আপনি আমার এই সন্তান ইসমাইলের বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যে রাসূল এসে মানুষকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, 1। 2 নম্বর, মানুষকে কিতাবের তালিম দিবেন। 3, মানুষকে হিকমত, প্রজ্ঞা, সুন্নাহর, ফিকহের তালিম দিবেন। 4, মানুষের আত্মশুদ্ধি করাবেন। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর রাসূলের দুনিয়াতে আসার 2000 বছর আগে, আয় আল্লাহ, আমার ছেলে ইসমাইলের বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন, যে রাসূল এসে 4টি কাজ করবেন। কয়টি কাজ? আয়াতের তেলাওয়াত, কিতাবের তালিম, সুন্নাহ, প্রজ্ঞা, হিকমত, ফিকহ এর তালিম
4 নম্বর আত্মশুদ্ধি, 4 নম্বর আত্মার সংশোধন। এই 4টি কাজ এসে করবেন, এমন একজন রাসূল প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিসসালামের ওনার প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম, পরবর্তীতে আরো সন্তান হয়েছে। ইসহাক আলাইহিসসালাম, তার সন্তান ইয়াকুব, তিনিও নবী আলাইহিসসালাম। তার সন্তান 12 জন। ইয়াকুব আলাইহিসসালামের সন্তান কয়জন? ইয়াকুব আলাইহিসসালামের উপাধি হলো ইসরাইল। ইসরাইল মানে আব্দুল্লাহর অর্থে আল্লাহর বান্দা। তো ইয়াকুবের অপর নাম কি? ইসরাইল। তার ঘরে 12টি সন্তান হয়েছেন। কয়জন? 12টি সন্তানের মধ্যে একজন হইলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত বিনয়ামিন। তো এইরকম 12 জন সন্তানকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলি সব বনি ইসরাইলের মধ্যে আসছে। এই জন্যই বনি ইসরাইলকে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? আহলে কিতাব বলা হয়, কিতাবওয়ালা। মানে তাদের নিকট কিতাব, সহিফা আল্লাহর পক্ষ থেকে আসছে, তারা আহলে কিতাব। পক্ষান্তরে হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আল্লাহ তাআলা কোন নবী প্রেরণ করেন নাই। সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে মাত্র একজন নবীকে, কয়জন? একজন নবীকে প্রেরণ করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি দাঁড়াইলো? দোয়াটা করলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কারণ ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে আর কোন নবী আসেন নাই। যত নবী আসছেন বনি ইসরাইলের মধ্যে, হযরত ইসহাক, ইয়াকুব, এই বনি ইসরাইলের মধ্যে আসছেন। তাহলে যে দোয়াটা তিনি করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং এই দায়িত্ব দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা দায়িত্ব দিয়েছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে একজন উম্মী রাসূল প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। উম্মী মানে তাদের নিকট কিতাব আসে নাই। বনি ইসরাইলের কিতাব আসছে, তারা আহলে কিতাব। এর বিপরীত হলো উম্মী। ওই আল্লাহ তাআলা যিনি উম্মীদের মধ্য থেকে একজন উম্মী রাসূল প্রেরণ করেছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, উম্মীদের মধ্য থেকে একজন উম্মী রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল এসে মানুষকে আল্লাহ তাআলার আয়াতের তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মার সংশোধন করান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব কোরআনের তালিম দেন। ওয়াল হিকমা, প্রজ্ঞা, সুন্নাহ, ফিকহের তালিম দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে কয়টা ছিল? পরবর্তীতে যখন আল্লাহ পাঠাইলেন তখন কয়টা দিয়ে পাঠাইলেন? 4টা। তবে একটু ব্যবধান আছে তরতিব, সিরিয়ালের তরতিবটা কি? প্রথম দোয়ার মধ্যে ছিল আয়াতের তেলাওয়াত, 2 নম্বর ছিল কিতাবের তালিম, 3 নম্বর ছিল হিকমতের তালিম, 4 নম্বর ছিল আত্মশুদ্ধি। 4 নম্বর কি ছিল? আত্মশুদ্ধি। কিন্তু যখন আল্লাহ তাআলা দায়িত্ব পাঠাইলেন তখন এই তরতিব পরিবর্তন করে আত্মশুদ্ধির 4 নম্বরটাকে নিয়ে আসছেন কয় নম্বরে? 2 নম্বরে। কেন? আল আহাম ফাল আহাম, এইটার গুরুত্ব বেশি। কাজেই এই গুরুত্বপূর্ণ একটা বিধান যে আত্মশুদ্ধি প্রত্যেক ব্যক্তির জন্য, আলেমের জন্য, জাহেলের জন্য, সাধারণ মুসলমানের জন্য, পরিপূর্ণ মুসলমানের জন্য, প্রত্যেকের জন্য আত্মশুদ্ধি করাটা ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করা কি
ফরজে আইন। আত্মার সংশোধন করা। আত্মা নষ্ট হয় কেমনে? আত্মা নষ্ট হয় কেমনে? আত্মার মধ্যে কতগুলি দোষ আছে। 1 নম্বর দোষ অহংকার, কিবির, হাসাদ, হিংসা, বুগজ, ক্রোধ, আমাল, অতি আশা, হিরস, লোভ, রিয়া, লৌকিকতা, পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখলে নিজের কাছে খারাপ মনে হয়, মনে লাগে, অন্যের ভালো সহ্য হয় না। তো এই ধরনের যে রোগ, এই সমস্ত রোগেই হইল কবিরা গুনাহ। সবটি কি? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ থেকে বাঁচা কি? ফরজে আইন। যেহেতু এই আত্মার মধ্যে প্রত্যেকেরই কম বেশি এই কবিরা গুনাহগুলি আছে, অতএব নিজের আত্মাকে সংশোধন করে এই সমস্ত বদভ্যাসগুলি নিজের থেকে দূর করা, কবিরা গুনাহকে দূর করা, এটা কি? ফরজে আইন। এটা হলো আত্মশুদ্ধির এক অংশ। অর্থাৎ নিজের মধ্যে যত ধরনের খারাপ অভ্যাস আছে সেই অভ্যাসকে পরিবর্তন করা, অভ্যাসকে দূর করা, স্বচ্ছ করা, এটা হলো অর্ধেকটা। এরপরে আরো 9টি গুণ আছে, যে 9টি গুণ নিজের অন্তরের ভিতরে নিজের মধ্যে আনতে হয়, নিজের মধ্যে আনতে হয়। যেরকম ওই 10টার বিপরীতে, 10টার বিপরীতে যেখানে অহংকার, এর বিপরীত কি? তাওয়াজু, নম্রতা, এই গুণে গুণান্বিত করা। যেখানে রিয়া, লৌকিকতা, লোক দেখানো, এর বিপরীত ইখলাস, আল্লাহর জন্য কাজ করা, এটা আনা। যেখানে কি মিথ্যা, সেখানে মিথ্যার বিপরীত সত্য, সিদক আনা। এই ধরনের যেখানে খারাপ যে বদভ্যাসগুলি আছে সেইগুলিকে দূর করে এর উল্টা যে ভালো গুণগুলি আছে, আখলাকে হামিদা, সেইগুলি নিজের মধ্যে আনা। এই দুইটার সমন্বয় যদি হয় তখন এইটাকে বলা হয় আত্মশুদ্ধি। কি বলা হয়? আরেকটু বলি, মানুষের মধ্যে কতগুলি বদভ্যাস আছে। তাফসীরে বাইজাবির মধ্যে লিখেছেন, এই বদভ্যাসগুলিকে পরিবর্তন করা, দূর করা, এটাকে বলা হয় তাখলিয়া। কি বলা হয়? তাখলিয়া, খালি করা। অর্থাৎ নিজের অন্তর থেকে বদভ্যাসগুলি খালি করা। অন্তরটা খালি হয়ে গেল, বা নিজের শরীরের মধ্যে বদভ্যাসগুলি দূর হয়ে গেল। এখন এর মধ্যে কতগুলি ভালো গুণ দ্বারা গুণান্বিত করা, তাহলিয়া করা। হলি গুণ মানে সাজা, জেওর পরিধান করা, অলংকার। তে ভালো গুণে নিজেকে গুণান্বিত করা, আর খারাপ তাহলিয়া করা, আর তাহলিয়া করা। তাহলিয়া মানে বদভ্যাসগুলিকে দূর করা, আর তাহলিয়া মানে ভালো গুণগুলিকে আনা। তাহলিয়া এবং তাহলিয়া যখন একত্রিত হয়ে যায়, দুইটাই হয়ে যায়, তখন তার হয়ে যায় তাজকিয়া। কি হয়ে যায়? এই তাজকিয়ার এই আরবিতে, বাংলাতে বলা হয় আত্মশুদ্ধি, আত্মার সংশোধন। এই অন্তরের মধ্যে যদি আল্লাহর রাসূল এসে সর্বপ্রথম মানুষকে আত্মার সংশোধন করাইছে, আত্মার রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হইল কিবির। নাম কি? কিবির। আল্লাহর রাসূল বলেন, আল কিবরু কিবরান, কিবির দুই ধরনের। একটা হলো বাতারুল হক, 2 নম্বর গামসুন নাস, হককে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, কোরআন অস্বীকার করা। এইটা হলো কিবিরের, অহংকারের সবচেয়ে বড় অহংকার। সে আল্লাহকে মানলো না, কোরআনকে মানলো না, হককে অস্বীকার করলো। এই ধরনের কিবির হইল কুফুরি। এই দিন কিবির কি? কুফুরি। আল্লাহকে মানলো না, কোরআন মানলো না, হককে মানলো না। আরেকটা হলো গামসুন নাস, মানুষকে তুচ্ছ মনে করা, অর্থাৎ আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে নিচের। এইটা হলো কবিরা গুনাহ। এটা কি? তো এই যে কিবির, প্রথম প্রকার কিবির, যে মানুষের মধ্যে কুফুরি আছে, শিরিক আছে, আল্লাহর রাসূল এসে সর্বপ্রথম মানুষের অন্তর থেকে শিরিকি কুফুরি দূর করে এক আল্লাহ তাআলার মুহাব্বত, এক আল্লাহ তাআলার আকীদা, বিশ্বাস মানুষের অন্তরে স্থাপন করেছেন। বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কারো লাভ দিতে পারে না, কোনো কিছু কারো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে ঈমান আনো। তাহলে ঈমানের মাধ্যমে শিরিক কুফুরির মতন অন্তরের মধ্যে যে ময়লা ছিল সেই ময়লা দূর করেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মশুদ্ধি শুরু হয়ে গেল। এরপরে যে অন্যান্য আরো ছোট ছোট কবিরা গুনাহগুলি আছে, এইগুলি আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিষ্কার করে করে এক একজন সাহাবায়ে কেরামকে এমন পর্যায়ে নিয়ে গেছেন আল্লাহর রাসূল তরবিয়ত দিয়ে, তাজকিয়া করে, আত্মশুদ্ধি করে এত উপরে চলে গেছেন, এত উপরে নিয়ে গেছেন, পরবর্তীতে যে কোনো বড় বুজুর্গ হোক না কেন, আব্দুল কাদের জিলানী হোক না কেন, আল্লামা রুমি হোক না কেন, ফরিদউদ্দিন আত্তার হোক না কেন, জুনায়েদ বাগদাদি হোক না কেন, আব্দুল্লাহ ইবনে মুবারকি হোক না কেন, কোনো তাবি হোক না কেন, কোনো ব্যক্তি সবচেয়ে ছোট যে সাহাবী মর্তবার দিক দিয়া তার সমপরিমাণ পরবর্তীতে কোনো বুজুর্গ হইতে পারবে না। কারণ তারা সরাসরি আল্লাহর রাসূলের মশাল থেকে নূর গ্রহণ করতেন এবং আল্লাহর রাসূলের সুহবতে যাওয়ার কারণে তাদের অন্তরের ময়লা এমনিতে পরিষ্কার হয়ে নবুয়তের মশালের নূরের ঝলক তাদের অন্তরে পড়তো, তাদের অন্তরে এমনিতে সংশোধন হয়ে তারা সবচেয়ে উচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বদরি সাহাবী সম্পর্কে, ই'মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, হে বদরের সাহাবীরা, তোমাদের আত্মার সংশোধন হয়ে তোমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা এত বেশি, শরীয়তের বিধান এত বেশি যে তোমরা, আমি তোমাদেরকে সবকিছু মাফ করে দিলাম, এখন তোমার খুশি মতো চলতে পারো, অসুবিধা নেই। আবার বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন। এটা কেমনে হলো? তাদের অন্তরাত্মা থেকে যত ধরনের বদভ্যাস, সব বদভ্যাস দূর করে তাদের অন্তরাত্মার মধ্যে শরীয়তের বিধান, ভালো গুণাবলী এমন ভাবে আল্লাহর রাসূল ঢুকিয়ে দিয়েছেন যে তাদের মতন পরবর্তীতে আর কোনো ব্যক্তি হইতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে কেটেছেন 4 বার। কয়বার? কয়বার সিনা কেটেছেন? 4 বার। তায়েফের মধ্যে যখন দুধ বকরি চড়াইতেছিলেন, তায়েফের মধ্যে হালিমা সাদিয়ার ঘরে দুধ পান করতেন, সেখানে থাকতেন, আর বকরি চড়াইতে গেছিলেন, ছোট বাচ্চা তখন 2 জন লোক এসে শোয়াই দিল। ঘটনা জানেন তো আপনারা? এইখানে সিনাত থেকে কি বের করলেন? তাফসীরের কিতাবে লেখেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, রাসূল তো রাসূল, আবার তিনি মানুষও। মানুষ হওয়া হিসাবে তার মধ্যে যে এক ধরনের খারাপের দিকে যাওয়ার মানুষ হওয়া হিসাবে সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা তার সিনাত থেকে সেই কালো দাগটা দূর করে সম্পূর্ণ পরিষ্কার এবং স্বচ্ছ করে দিয়েছেন। মেরাজের রাত্রের ঘটনা, আল্লাহ রসুল বলেন, আমি বাইনান নওমি ওয়াল ইয়াকজা, জাগ্রত ঘুমন্ত অবস্থায় ছিলাম, ছাদ ফাটিয়ে আমাকে বাইতুল্লাহর কাছে আনা হলো, হাতিমের মধ্যে জমজম কূপের কাছে। এরপর আমাকে শোয়ে দেওয়া হলো, আমার সিনাকে কাটা হলো, আমার কলবকে বের করা হলো, বের করে আমার অন্তর থেকে সমস্ত ময়লা পরিষ্কার করা হলো, জমজমের পানির দ্বারা ধৌত করে আরো স্বচ্ছ করে দেওয়া হলো, এক পাত্রের মধ্যে ইলম, হিকমত, নূর এনে আমার কলবের ভিতরে ইলম, হিকমত, নূর দ্বারা ভরপুর করে দেওয়া হলো। এটা হলো একবার। শক্কে সদর 4 বার করেছেন। কেন করেছেন? তিনি হইলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব, রাসূল, কাজেই তিনি মাসুম, নিষ্পাপ, কাজেই তার কলবের অবস্থাও এরকম থাকবে যে তার মধ্যে কোনোদিন গুনাহের কল্পনাও আসবে না। কিন্তু আমাদের তো এই অবস্থা না, আমাদের মধ্যে তো গুনাহ আছে, যোগ্যতায় গুনাহ এবং ভালো দুইটার দ্বারাই তো আমাদের সৃষ্টি।
কাজে গুনাহ হয়ে যায়। যখন গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন তো আমাদের অন্তরের মধ্যে সে কালো দাগ আরো বাড়তে থাকে। অন্তর কেমন নষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, ইদা আযনাবাল আবদু নাকাতাত নুকতাতুন সাউদা ফি কলবি, যখন কোনো মানুষ কোনো পাপ করে, কোনো অন্যায় করে, অন্যায় করার কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, কালো ফুটা পড়ে যায়, ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যদি সে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তর একেবারেই পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। ফা ইন যাদা জিদাত, আর সে যদি তওবা না করে, গুনাহ বাড়াইতে থাকে, গুনাহ বাড়াইতে থাকে, তাহলে কালো দাগও বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে, কালো দাগও বাড়তে থাকে, হাত্তা তালুয়া, অন্তরের মধ্যে এরকম পরত পরত হয়ে যায়, শক্ত হয়ে যায় গুনাহ করার দ্বারা। যেরকম এখানে যদি এক ফোঁটার রং পড়ে, শুকায় গেল, আরেক ফোঁটা পড়লো, আরেকটু মোটা হলো, আরেক ফোঁটা পড়লো, আরেকটু মোটা হলো, এইরকম রং যেরকম পরত পরত হয়ে যায়, ঠিক মানুষ যখন গুনাহ করে, পাপ করে, তখন তার অন্তরের মধ্যে এইরকম পরত পরত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, জালিকুমুর রান, এইটাই হইল মানুষের অন্তরের মরিচা, যে মরিচা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে। কেন? মা কানু ইয়াকসিবুন, তারা যে পাপ করেছে, পাপকে অন্যায় কসব করেছে, কামাই করেছে, এই অন্যায়ের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে, অর্থাৎ গুনাহের ফুটা পড়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা, লোহার মধ্যে পানি পড়লে যেরকম জং লেগে যায়, মরিচা পড়ে যায়, মানুষের অন্তরের মধ্যেও সেই রকম জং লেগে যায়, মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা জিলাউহা, কিভাবে সে অন্তরকে পরিষ্কার করা যাবে? আল্লাহর রাসূল বললেন দুইটা। কয়টা? এক নম্বর, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো, তোমার মৃত্যু ঘটবে, তুমি দুনিয়াতে যা কিছু করেছো সব থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, টাকা পয়সা সব থেকে যাবে, এবং তোমার মৃত্যুর পরে রূহটা চলে যাবে এবং কবরের কঠিন একটা অবস্থা হবে, এটাকে স্মরণ করো। কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে, তারপরে হাসর হবে, এইগুলি তুমি স্মরণ করো। স্মরণ করলে তোমার অন্তর থেকে আস্তে আস্তে মরিচাগুলি দূর হয়ে যাবে। 2 নম্বর, ওয়াতিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে তোমার অন্তর পরিষ্কার এবং স্বচ্ছ হবে। তোমার অন্তরের মধ্যে যে সমস্ত ময়লা আছে, সেই সমস্ত ময়লা জিকিরের মাধ্যমে স্বচ্ছ হয়, সেই সমস্ত ময়লা তেলাওয়াতের মাধ্যমে স্বচ্ছ হয়, সেই সমস্ত ময়লা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারা স্বচ্ছ হয়ে যায়। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনে ভয় করতে হবে? ওয়াকুলু কওলান সাদীদা, এবং তুমি সঠিক কথা বলো, সত্য কথা বলো। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই এমদাদুস সুলুকের মধ্যে লিখেছেন, দুনিয়ার মধ্যে যত সত্য কথা আছে, সমস্ত সত্য কথার মধ্যে সবচেয়ে বড় সত্য কথা, ফরদে কামেল, সবচেয়ে বড় সত্য কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তুমি বেশি বেশি বলো। অর্থাৎ তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো, তোমার কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সংশোধন হয়ে যাবে। আমল বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে কাজগুলি করা হয়, এই কাজগুলি খারাপ হবে না, এই কাজগুলি ভালো হবে, সংশোধন হবে। কেমনে সংশোধন হবে? এই অঙ্গ প্রত্যঙ্গ চলে কলবের নির্দেশে। কার নির্দেশে? কলবের নির্দেশে। কলব যদি খারাপ থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খারাপের দিকে যায়। কলব বলে খারাপ করতে, অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজ করে, গুনাহের কাজ করে। আর যদি নাকি কলব ভালো থাকে, পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, ঈমানওয়ালা থাকে, ঈমানের ভিত্তিতে কলব, তাকওয়ার ভিত্তিতে কলব,
আল্লাহর ভয়ের ভিত্তিতে কলব, আল্লাহর মহব্বতের ভিত্তিতে যে কলব আছে, সেই কলবের দ্বারা যখন নির্দেশ দেয় তখন অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে। সুবহানাল্লাহ। তাইলে অর্থ কি দাঁড়াইলো? ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো, তাহলে তোমার আমল কলব সংশোধন হবে। কলব সংশোধন হইলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম কি হবে? সংশোধন হবে। 2 নম্বর ফায়দা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, অর্থাৎ অন্তরের মধ্যে যে কালো দাগ গুনাহ, এই গুনাহগুলি আস্তে আস্তে পরিষ্কার হয়ে তার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে চলে আসে। আল্লাহ বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি তোমার প্রতিপালকের রবের নামের জিকির করো। কিসের জিকির করো? রবের নামের। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার মতন ধাবিত হও, নিরবচ্ছিন্নভাবে ধাবিত হও, পরিপূর্ণভাবে ধাবিত হও। তাবাত্তুল, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর দিকে পূর্ণ ধাবিত হও। এটা কেমনে হয়? এটা এমনে হয় যখন নাকি বান্দা আল্লাহ তাআলার নামের জিকির করে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহর জিকির করে, তেলাওয়াতটাও জিকির, নামাজটাও জিকির। নামাজও কি? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। নামাজ আল্লাহু আকবার, এটাও জিকির। সানা পড়ি, এটাও জিকির। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, এটাও জিকির। সূরা ফাতিহা পড়ি, সেটাও জিকির। বিসমিল্লাহ পড়ি, সেটাও জিকির। সূরা মিলাই, সেটাও জিকির। আল্লাহু আকবার বলে রুকুতে যায়, এটাও জিকির। তাসবিহ পড়ি, সেটাও জিকির। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলি। এইরকম ভাবে সালাম পর্যন্ত পুরো নামাজটাই কি? জিকির। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। এই যে জিকির, আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার প্রতিপালকের নামের জিকির করো। কার জিকির করো? নামের জিকির করো। জিকির করতে করতে অন্তর যখন পরিষ্কার হবে, অন্তর থেকে দুনিয়ার সমস্ত ময়লা দূর হবে, দুনিয়ার মহব্বত দূর হবে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, তখন সেই অন্তর আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ ধাবিত হয়ে যাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর রাসূলের দরবারে আসলেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা আশা ছিল যে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, হুকুম নাযিল হয়েছে বিভিন্ন সময়, যখন যেটা প্রয়োজন সেটা, কোনো তরতিব হিসেবে আসে নাই। এখানে জিহাদের কথা, ওখানে আবার আরেক কথা, ওখানে নামাজের কথা, ওখানে মদ নিষিদ্ধ, এগুলি। এখন শরীয়তের বিধান যদি একসাথে আসতো, মৌলিক বিষয়গুলি, আর আমরা জানতে পারতাম, তাহলে আমাদের খুব ফায়দা হতো। এই আশাটা সাহাবায়ে কেরামের। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করবেন, এই হিম্মত সাহাবায়ে কেরামের ছিল না, ভয় করতেন। তাই ওনারা আশা করতেন গ্রামের থেকে কোনো ব্যক্তি আসতো যে রাসূলকে এই ধরনের প্রশ্ন করত, আর রাসূল উত্তর দিতেন, আর আমরা শুনে জানতে পারতাম বিষয়গুলি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই আশা পুরা করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতিতে মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, আত্তাহিয়াতুর সূরাতে সাহাবায়ে কেরাম সামনে, সবাইকে ডিঙ্গে ডিঙ্গে একেবারে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আশ্চর্য হলাম, এই লোকটা এইভাবে বসলো। দূরের কোনো ব্যক্তি না, কারণ পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন, চুলগুলো একেবারে বিন্যস্ত। আবার আমরা চিনিও না, মদিনার হয়তো চিনতাম, সফর করেও আসে নাই, আবার মদিনারও না, এই লোকটাকে চিনলাম না। বৈশেই বলতেছে, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল ঈমানের সংজ্ঞা দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলে কয়েকটা সংজ্ঞা দিলেন। বললেন, সাদাকতা, সত্য বলছেন।
সাহাবায়ে কেরাম বলেন, আশ্চর্য হইলাম, হে বান্দা, আমি তোমার চেয়ে আরো বেশি নিকটে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেছেন, এটা যখন নাকি গারে হেরার মধ্যে, গারে সৌরের মধ্যে আল্লাহ রাসূল আশ্রয় নিলেন মক্কার কাফেরদের কাছ থেকে হিজরতের সময়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ৩-৪ কিলোমিটার উপরে একটা গুহা, সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন পাহাড়ের উপরে। কাফেররা কেমনে কেমনে সেই পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, এই যে নিচে তো কাফেরদের পা দেখা যায়, শত্রু তো চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শত্রু পা দেখা যায়, চলে আসছে না। রাসূল কি বললেন? ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল যখন গারের মধ্যে ছিলেন, অর্থাৎ গুহার মধ্যে ছিলেন, যখন রাসূল তার সাহাবীকে তার সাথীকে এই কথা বললেন, লা তাহজান, হে আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহ কি করলেন? কিছুক্ষণের মধ্যেই প্রথমেই একটা মাকড়সা বাসা বেঁচে দিল, কবুতর এসে আন্ডা পেড়ে দিল। তাহলে বুঝে গেল এখানে লোক ঢুকলে তো এই মাকড়সা বাসাও থাকতো না, আন্ডাও থাকতো না, তারা দেখে চলে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করলেন। তো ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, এই যে অনুভূতি, আল্লাহ আমাকে দেখছেন, এই যে অনুভূতি, অন্তরের মধ্যে এই হালত, এই অবস্থা আশাকে বলা হয় কি বলা হয়? মুরাকাবা। কি বলা হয়? মুরাকাবা। তাহলে কি দাঁড়াইলো কথা? হে বান্দা, তুমি হয়তো নামাজ পড়বে, তুমি ইবাদত বন্দেগী করবে, দুইটা অবস্থার যে কোনো একটার মধ্যে তৃতীয় কোনো অবস্থা নাই। হয়তো তুমি আল্লাহ তাআলাকে দেখে ইবাদত করবে, এইটা যদি না হয় তাহলে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, এই অবস্থায় পড়তে হবে। মুশাহাদার অবস্থায় তোমার ইবাদত বন্দেগী করতে হবে, অথবা মুরাকাবার অবস্থায় তোমার ইবাদত বন্দেগী করতে হবে, তৃতীয় কোনো অবস্থা নেই। এখন আমাদের নামাজ, অন্যান্য ইবাদত, আমাদের মনের অবস্থা এমন কি হয় যে আমরা আল্লাহ তাআলাকে দেখে ইবাদত করি? হয় না। কমপক্ষে অতটুকু কি হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যখন বাঁধবো, এখান থেকে নিয়ে সালাম পর্যন্ত অন্য কোনো ধ্যান থাকবে না। ধ্যান থাকবে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে। অনেকের হয়, কিন্তু অনেকের তো হয় না। নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে। আল্লাহু আকবার বলে যখন নাকি তাকবীরে তাহরিমা বাঁধলো, এর ভিতরে কত ধরনের চিন্তা চলে আসলো। আসে না? রাকাত ভুলে যায়, কেরাত ভুলে যায়, ব্রেন আরেক জায়গায় গেছে গা। ওইটা চিন্তা করতে করতে আমি কি রুকু দিলাম না সেজদা দিলাম না 1 রাকাত না 2 রাকাত। তাহলে দেখা যায় অনেকের পুরা নামাজের মধ্যে আল্লাহ দেখতেছেন এই ধ্যানটাই আসে না, আমি আল্লাহকে দেখতেছি এটাও আসে না। তাহলে তো ওই অবস্থায় তো নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল বলেন নাই। 2 অবস্থার কথা বলেছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, মুশাহাদার অবস্থায় অথবা মুরাকাবার অবস্থায়। আমার তো মুশাহাদাও নাই, মুরাকাবাও নাই, তাহলে আমি তো নামাজ পড়ে যাচ্ছি সারা জীবন। কেন নাই? ওই আত্মার সংশোধন না থাকার কারণে। কিসের কারণে? আত্মার মধ্যে গুনাহ, আত্মার মধ্যে হিংসা, আত্মার মধ্যে ক্রোধ, আমার কলবের ভিতরে হাসাদ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, রিয়া, অহংকার, সমস্ত ময়লা ভরপুর। এইরকম ময়লাওয়ালা জায়গার মধ্যে তো আল্লাহ তাআলার মোহাব্বত আসবে না, আল্লাহকে দেখার মতন হালত আসবে না, আল্লাহ আমাকে দেখছেন এই হালত আসবে না, একেবারে আবর্জনা ভরপুর। এই জন্যই বুজুর্গানে কেরাম বলেন, যখন লা ইলাহার নফি ইসবাতের জিকির করা হয়, তখন অন্তর থেকে, কলব থেকে দুনিয়ার মায়া মোহাব্বত সহ যত ধরনের গুনাহ খারাপি আছে সবগুলিকে লা ইলাহা, লা ইলাহা মানে সব কিছুকে আমি অন্তর থেকে পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আমার অন্তরে প্রবেশ করাইলাম। এইভাবে যখন নাকি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে,
তখন তার অন্তর থেকে আস্তে আস্তে সমস্ত ময়লা ঝরতে থাকে। ঝরতে ঝরতে জিকিরের ঝরপ পড়ে, ময়লাগুলি ঝরে ঝরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তখন তার আয়নার মতন তার অন্তর হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, আত্মশুদ্ধি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাকে দেখেন। এই হালতটা আসে, মুরাকাবা আসে। এই জন্য জিকিরের কতগুলি স্তর আছে। এই স্তরগুলি অতিক্রম করার পর যখন কলবের কিছু হালত হয়, তখন শায়েখ তার মুরিদকে মুরাকাবার সবক দেন। কিসের সবক দেন? আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা বিস্তারিত আলোচনা আছে। এইভাবে সবক দেন। যখন নাকি মুরাকাবা করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আল্লাহর ধ্যানে চলে যায়, আর কোনো ধ্যান আসে না, তখন তার কলবের ভিতরে আরো কিছু হালত বের হয়। বের হওয়ার কারণে এমন একটা পর্যায় হয়, তার অন্তর আল্লাহ তাআলাকে দেখতে পায়। এখন প্রশ্ন হলো, কোন বান্দা কি দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবে? লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। তাহলে আমরা দেখব কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন, হে মূসা, তুর পাহাড়ে আসো, তোমাকে কিতাব দিব। 30 দিন থাকতে হবে। কয়দিন গেলেন? 30 দিন থাকলেন। আরো লোক নিয়ে গেলেন, নাকিব নুকাবা নিয়ে গেলেন। 30 দিন পর আল্লাহ বলেন না, আরো 10 দিন। কয়দিন হলো? 40 দিন পর আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিলেন। কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? তাওরাত দিলেন। কথাও বললেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথাও বললেন, কিতাবও দিলেন। কত খুশি। কিন্তু যে আল্লাহ তাআলা কথা বললেন, কিতাব দিলেন, দেখলাম না তো আল্লাহকে। কি করলাম না? দেখলাম না। মূসা আলাইহিস সালাম মনের মধ্যে আগ্রহ জাগলো, যদি দেখতাম আল্লাহ তাআলাকে। উনি কথা বলে বসলেন, আয় আল্লাহ, আরিনি, আয় আল্লাহ, আমাকে একটু দেখা দেন। কথা বললেন, কিতাব দিলেন, আমি তো আপনাকে দেখি নাই, আরিনি, আমাকে কি করেন, একটু দেখা দেন। আল্লাহ বললেন, লান তারানি, হে মূসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। লান তারানি, কখনো দেখতে পারবে না। আল্লাহ তাআলা এই চোখের মধ্যে দেখার ক্ষমতা দেন নাই। এই চোখ দিয়েছেন দুনিয়ার জিনিস কর্মকাণ্ড দেখার জন্য। এই চোখ দ্বারা, এই যে বাতি, কয় পাওয়ারের বাতি, আপনি 1 মিনিট তাকায় থাকতে পারবেন? এই চোখ কুলাবে? একবার কিছু দেখবেন না, এমন হবে আর কিছু দেখতেছি না, অনেকক্ষণ তাকায় থাকার কারণে। তাহলে যে দৃষ্টি স্বাভাবিক একটা আলোর দিকে তাকাইতে পারে না, তাহলে এই দৃষ্টির মধ্যে কি ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখবে? আল্লাহ বললেন, লান তারানি, হে মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড় তার জায়গার মধ্যে স্থির থাকতে পারে, পাহাড় যদি তার জায়গার মধ্যে অটল থাকে, ঠিক থাকে, তাহলে আমাকে দেখতে পারবে। কে বললেন? এরপরে আল্লাহ কি করলেন? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন মূসার রব পাহাড়ের মধ্যে তার নূরের তাজাল্লি দিলেন। কি দিলেন? তাজাল্লি দিলেন। আল্লাহ তাআলা নূরের ফুকাস দিলেন, পাহাড়ের মধ্যে নূরের ফুকাস দিলেন। জালাহু দাক্কা, সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কি হয়ে পড়ে গেলেন? হুঁশ নেই। অনেকক্ষণ সময় কাটলো। ফালাম্মা আফাকা, যখন নাকি তিনি সুস্থ হইলেন, হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরার পরেই বললেন, ইন্নী তুবতু ইলাইক, আয় আল্লাহ, আমি তওবা করতেছি। প্রথম কথা কি বললেন? কোত্থেকে তওবা করলেন? ওই যে আমি দেখার চাইলাম, এই চাওয়াটা তো আমার ঠিক হয় নাই, চাওয়ার কারণে আপনি মতো নূরের তাজাল্লি দিছেন, এটা সহ্য করতে পারলাম না, এতে আমি বেহুশে পড়ে গেলাম, এই চাওয়াটা তো আমার ঠিক হয় নাই। ইন্নী তুবতু ইলাইক,
আমি আপনার কাছে তওবা করতেছি। তাহলে বোঝা গেল একজন নবী যখন চর্মচক্ষে দেখতে পারলেন না, তাহলে উম্মত দেখতে পারবে? লা তুদরিকুহুল আবসার। তাহলে কেমনে দেখবে? পরকালে আল্লাহকে চক্ষু দেখবে। উজুহুন ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন মানুষের, জান্নাতি মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে এবং আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে, দিদার হবে। তো এই যে আল্লাহ তাআলাকে দেখবে দুনিয়াতে, কেমনে দেখবে? চক্ষে তো সম্ভব না। এইটাই হইল কলবের দ্বারা দেখা। কার দ্বারা? কোন কলব? যে কলব নাকি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে, তার মধ্যে কোনো গুনাহ নাই, তার মধ্যে ইবাদতের নূর প্রবেশ করেছে, হেদায়েতের নূর প্রবেশ করেছে, তাকওয়া আসেছে। তাহলে এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেন, আস্তে আস্তে আল্লাহ আমাকে দেখছেন এই হালত হয়। এরপরে যখন আরো জিকির করে, ইবাদত করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, তখন এমনও হালত হয় তার কলব দ্বারা, তার অন্তর দ্বারা সে সরাসরি আল্লাহ তাআলাকেই দেখতে পারে। আল্লাহর সিফাতে জামালির তাজাল্লি হয় তার কলবের মধ্যে, সিফাতে জালালির তাজাল্লি হয়। কাজেই এইগুলি আসে কলবের সংশোধন, এই ইসলাহের দ্বারা। এর দ্বারা? এই জন্যই কলবের ঈমান আকীদা সহি লাগবে। এক নম্বর, কলব থেকে সমস্ত বদঅভ্যাসগুলি দূর করে ভালো গুণ আনতে হবে। নিজের প্রত্যেকটা জাহিরি আমলকে, বাহ্যিক আমলকে সুন্নত মোতাবেক করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত লেগে থাকতে হবে। ইবাদতের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে হবে যেন তার দ্বারা কোনো গুনাহ না হয়। তাহলে এই বান্দার কলবের ভিতরে আস্তে আস্তে নূরের তাজাল্লি হবে, সিফাতের তাজাল্লি হবে, অন্তরের দ্বারা সে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। কাজেই আল্লাহ তাআলার সিফাতের তাজাল্লি, গুণাবলীর তাজাল্লি যখন বান্দার অন্তরের মধ্যে হয়, তখন বান্দার তাআল্লুক হয়ে যায় কার সাথে? আল্লাহর সাথে। এইটাকে বলা হয় উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। এটা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। একজন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, এইটার জন্যই সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন, যেন আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। দিল্লি মার্কাজে নিজামউদ্দিনে हजरत जी एनामुल हसन साहब रहमतुल्लाह अलैह के বলা হলো, हजरत जी हमारा काम क्या है? আমাদের কাজ কি? যে আমরা চিল্লাই যাই, দিনের রাস্তায় থাকি, জিকির করি ইত্যাদি, আমাদের কাজ কি? তখন তিনি বললেন, আল্লাহ के बंदू को अल्लाह तक पहुंचा देना। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের কাজ। আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নাই, এখন সম্পর্ক জুড়িয়ে দেওয়া। এই সম্পর্ক জুড়িয়ে দেওয়ার প্রথম তবকা হলো শরীয়ত। প্রথম তবকা কি? আলোচনা লম্বা হয়ে যাবে, রাত্র হয়ে যাবে। প্রথম তবকা হলো শরীয়ত। শরীয়তের সমস্ত বিধানের উপর যদি কোনো মানুষ চলে, তাকে বলা হয় সালেক, এবং সে আল্লাহকে পাওয়ার জন্য প্রথম স্তর অতিক্রম করলো। শরীয়ত বাদ দিয়া কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সারা জীবন মানুষকে শরীয়তের তালকিন করেছেন। কিসে তালকিন করেছেন? ঈমান কেমনে আনতে হবে, কোন কোন বিষয়ে ঈমান আনতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, সমস্ত ইবাদত এটা বলেছেন। কারণ শরীয়তের মাধ্যমে যদি কোনো ব্যক্তি অগ্রসর হয়, তাহলে ওই ব্যক্তি প্রথম স্তরে পৌঁছে গেল। যখন প্রথম স্তর শেষ হলো, তখন দ্বিতীয় স্তর শুরু হবে। যখন দ্বিতীয় স্তর শুরু হবে, তখন তার ভিতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয়, মারিফত তার অন্তরের ভিতরে ঢুকে যাবে। তখন তাকে বলা হয় আরিফ। কি বলা হয়? শরীয়তের উপর যারা চলে তাদেরকে বলা হয় সালেক। যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় আছে, আল্লাহর পরিপূর্ণ মহব্বত আছে। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের মধ্যে ইবাদত করতেন, তারাবি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন জামাতের সাথে। লাস্টে দোয়া হতো। দোয়ার মধ্যে বলতেন, মানে দোয়া তো হতো কিন্তু গুনগুন আওয়াজের কারণে বেশি বোঝা যেত না। উনি বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক
ওয়ামা আরাফনাকা হাক্কা মারিফাতিক, 5 ঘন্টা ইবাদত করছেন দাঁড়িয়ে নামাজের মধ্যে, এখন বলতেছেন আয় আল্লাহ আমি আপনার ইবাদতের হক আদায় করে ইবাদত করতে পারি নাই, আপনার মারিফত পরিপূর্ণ পাই নাই, আপনার পরিচয় পরিপূর্ণ পাই নাই, আপনি আমাদের ত্রুটিগুলিকে দূর করে দেন এবং আপনার পরিপূর্ণ মারিফত আমাদেরকে দান করুন। এইটা শুনলাম। এরপরে যখন দুররে মুখতার পড়লাম, ফতোয়ে স্বামী দুররে মুখতার, তখন এইখানে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা উল্লেখ করছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে 55টা হজ করছেন। কয়টি হজ? 55টা। জীবনের শেষ হজ যেটা 55তম, উনি বললেন ইস্তাজানা হাজাবাতাল কাবা, বাইতুল্লাহর কাবা শরীফের যে খাদেম আছে, খাদেমের কাছে অনুমতি চাইলেন বিদ্দুখুল লাইলান, যে আমাকে রাত্রে বেলায় বাইতুল্লাহর ভিতরে ঢুকার সুযোগ দাও। ওই জমানায় উনি তাবি ছিলেন। ইমামে আবু হানিফা কি ছিলেন? আমাদের মাযহাবের ইমাম। উনি খাদেমের কাছে অনুমতি চাইলেন যে আমি রাত্রে বেলায় বাইতুল্লাহর ভিতরে ঢুকবো। এত বড় ইমাম, খাদেম অনুমতি দিচ্ছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই বাইতুল্লাহ ঢুকলেন, ঢুকে 1 রাকাতের মধ্যে 15 পারা পড়ে ফেললেন। এক দাঁড়ানোতে রুকু করলেন, সেজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে বাকি 15 পারা খতম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা হলো? 30 পারা। এরপরে দোয়া করতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আয় আল্লাহ আমি আপনার ইবাদতের হক আদায় করে ইবাদত করতে পারি নাই। ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আপনার পরিপূর্ণ মারিফত আমি পাই নাই। অতএব আমার এই ত্রুটিগুলিকে দূর করে আমার আমলগুলিকে ঠিক করে দেন এবং আপনার মারিফত আমার অন্তরের ভিতরে দান করুন। এইভাবে দোয়া করতেন। তাহলে এই মারিফত যখন হয় তখন বান্দা দ্বিতীয় স্তরে পৌঁছে। যখন মারিফত পরিপূর্ণ হয়ে যায় তখন উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছার তৃতীয় ধাপ, শেষ ধাপ হয়। এই ধাপের শুরু আছে। আল্লাহর যেরকম শেষ নাই, বান্দার পৌঁছার এরকম কি নাই, শেষ নাই। পৌঁছতে থাকবে, যত বেশি সম্পর্ক হবে উসুল ইলাল্লাহ হবে। দেখেন প্রত্যেক ব্যক্তি, নবী থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে কিনা, এবং সকলেই বলে ইয়াক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহাবী বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাবিঈ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, উলামায়ে কেরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাধারণ একজন ব্যক্তি যে কোনোদিন মসজিদে যায় না, সেও যদি একদিন যায়, গিয়ে কি বলবে? তাহলে সবাই সিরাত মুস্তাকিম পায়, চায়। ঘটনা কি? সিরাত মুস্তাকিম কোনটা? সিরাত মুস্তাকিম শরীয়ত। সিরাত মুস্তাকিম তো কি? শরীয়ত। আল্লাহর রাসূল সিরাত মুস্তাকিম চাইলেন,